Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET আর আজকে আমরা চলে এসেছি অ্যাটমস এর সেকেন্ড লেকচার নিয়ে। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, তাড়াতাড়ি জয়েন করে কনফার্ম করো যে আমার অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা। ওকে, all of you just join fast. Okay, tell me the audio and video both are clear or not? ওকে, ইয়েস ডক্টর শাহিন। হ্যাঁ, লাস্টের দিন এই অবধি হয়েছিল তাই তো? ইয়েস শাহিন, গুড ইভিনিং। ওকে, তোমরা সবাই তোমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দাও যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করব এবার। ওকে, সো অল অফ ইউ ইনফর্ম ইন দ্য গ্রুপ দ্যাট ক্লাস হ্যাজ বিন স্টার্টেড। ঠিক আছে, গ্রুপে জানিয়ে দাও সবাই একবার। চলো তাহলে আমরা শুরু করছি এবার। তো লাস্টে আমরা কি করেছি? লাস্টে আমরা আচ্ছা, শোনা যাচ্ছে কিনা একবার কনফার্ম করো তো। শোনা যাচ্ছে? ইয়েস, গুড ইভিনিং, বলো শোনা যাচ্ছে কিনা? অডিও এন্ড ভিডিও ক্লিয়ার তো? গুড ইভিনিং প্লাবন। ক্লিয়ার ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে ওকে, তাহলে চলো তোমাদের গ্রুপে একবার বলে দাও তোমরা যে ক্লাস শুরু হয়ে গেছে, তারপর আমরা ক্লাস শুরু করছি। ওকে, চলো দেখো, লাস্ট দিন আমরা যেটা থেকে শেষ করেছিলাম সেখান থেকেই আমরা শুরু করছি, আর অবশ্যই খুব ভালো সিমুলেশন আজকেও থাকছে। তো চলো দেখি। ওকে, তো লাস্টে আমরা যেটা থেকে শেষ করেছিলাম সেটা দিয়ে আজকে আমরা শুরু করছি। তো Bohr's model for hydrogen-like atom. দেখো, আগের দিন যেখানে আমাদের রাদারফোর্ড শেষ করেছিলেন যে yes, in case of atom we are having all clear তো? ওকে, সো রাদারফোর্ড যেখানে শেষ করেছিলেন সেখানেই দেখো যে we are having what? We are having the nucleus at the center of the atom. অ্যাটমের সেন্টারে আমাদের কি? The most, আমাদের যে সমস্ত পজিটিভ চার্জ, all the positive charge and the most of the mass are lies at the center. কিন্তু উনি বলেছিলেন যে ইলেকট্রন যে ঘুরছে, ইলেকট্রনের যে পাথ, অরবিট, সেটাকে উনি পার্টিকুলারলি ডিফাইন করেননি। ঠিক আছে, সেটাকে উনি পার্টিকুলারলি ডিফাইন করেননি, কিন্তু তারপরে নিলস বোর কি বললেন? নিলস বোর সেটাকে ডিফাইন করলেন এবং উনি বললেন যে the orbit of the electron, the stationary orbits, their momentum, the angular momentum of that stationary orbit will be the integral multiple of h by 2 pi. ঠিক আছে, যেটা আমরা আগের দিন থেকে শেষ করেছিলাম যে mvr that will be equivalent to nh by 2 pi. ঠিক আছে, nh by 2 pi। তাহলে এখান থেকে আমরা v এর ভ্যালু কি পেয়েছিলাম? v লিখেছিলাম যে nh by 2 pi mr। ওকে, আর যেহেতু আমরা দেখছি যে this is nucleus and this is the electron in the orbit, okay, this is the electron in the orbit, তাহলে এইখানে যদি ইলেকট্রনটা থাকে তাহলে তার জন্য আমরা কি দেখেছিলাম? তার জন্য because of the electrostatic force we can just say the centripetal force is supplied by it. তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য আমরা এটাকে কি লিখছিলাম? this, এর ভেতরে কি আছে? টোটাল পজিটিভ চার্জটাকে আমরা বলছি Zd, তো we can write k into Zd into E by r square। ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি পেয়েছিলাম? এই দুটো ইকুয়েশন থেকে আমরা রেডিয়াস, আমরা ভেলোসিটির আলাদা আলাদা ইকুয়েশন ফর্ম করেছিলাম। and for the hydrogen like atom we can say, already we said that rn, nth orbite যে রেডিয়াসটা হবে সেই রেডিয়াসটা কি হবে? প্রপোর্শনাল টু, বা যদি আমি ইকুয়াল টু ফর্মে লিখি তাহলে হবে n স্কয়ার বাই z ইনটু 0.53 আর্মস্ট্রং। আর কি ছিল? আগের দিন যারা ছিলে তাড়াতাড়ি বলো। আমাদের rn এর ভ্যালুটা লিখেছিলাম, আর যখন আমরা বলছিলাম যে সেই অরবিটে ইলেকট্রনটা যখন মুভ করছে
তখন তার যে ভেলোসিটি হচ্ছে v অফ n nth অরবিটের কেসে সেটার ভ্যালু ছিল z/n ইন্টু 2.2 ইন্টু 10⁻⁶ মিটার পার সেকেন্ড। ওকে, এই ভ্যালুগুলো আমরা অলরেডি দেখেছি। তাহলে একটা ইলেকট্রন যখন আমি বলছি একটা পার্টিকুলার অরবিটে রিভলভ করছে, তাহলে সেই কেসে তার টোটাল এনার্জির ভ্যালুটা কি করে বার করেছিলাম আমরা? টোটাল এনার্জি আমরা বললাম যে ইলেকট্রন যখন রিভলভ করছে, this is the nucleus, again this is the electron, এটা তার অরবিট ড্র করছি। এবার এখানে যে ইলেকট্রনটা আছে, ঠিক আছে, এখানে যে ইলেকট্রন আছে তার পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কি করে ক্যালকুলেট করেছিলাম? পোটেনশিয়াল এনার্জিকে আমরা কিভাবে লিখেছিলাম? পোটেনশিয়াল এনার্জিকে দেখো আমরা লিখেছিলাম এগেইন কে q1, q1টা কি ZE E বাই R। অবভিয়াসলি পোটেনশিয়াল এনার্জি যেহেতু সেজন্য কি আছে একটা মাইনাস সাইন আছে। এর কেসে আমরা কি লিখেছিলাম? জাস্ট হাফ mv স্কয়ার, তাই তো? এগুলো আমাদের অলরেডি আগের দিন পড়েছি। এবার এখান থেকে আমরা আজকে শুরু করব যে হাফ mv স্কয়ার ছিল। তো আলটিমেটলি এই দুটো থেকে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটা হলো kZe স্কয়ার বাই R। এর ভ্যালুটা কি হবে? এটা মাইনাস প্লাস kZe স্কয়ার বাই 2R। ঠিক আছে, ঠিক আছে তো? এবার এই দুটো থেকে আমরা টোটাল এনার্জির যে ভ্যালুটা পেয়েছি সেটা কি ছিল? টোটাল এনার্জির ভ্যালুটা, টোটাল এনার্জির ভ্যালু 2R সামথিং ছিল, 2R সামথিং ছিল। আচ্ছা বলছি 2R সামথিং কি ছিল দেখো, এখানে ZE স্কয়ার তো 2R সামথিং মানে এখানে তুমি করছো বেসিক্যালি ওই 1/4 পাই এপসাইলন নটটা না লিখে তুমি লিখছো 8 পাই এপসাইলন নট আর। এবার সামথিংটা এলো, ঠিক আছে? দেখো এবার তাহলে টোটাল এনার্জি এখানে কি দাঁড়াচ্ছে? টোটাল এনার্জি হচ্ছে kZe স্কয়ার বাই 2R। ওকে, kZe স্কয়ার বাই 2R। এবার এখান থেকে আমরা একটু রিলেট করা শুরু করব, তাহলে আমাদের বাকি কাজটা সহজ হবে। দেখো এখান থেকে আমরা যে টোটাল এনার্জিটা পাচ্ছি না, টোটাল এনার্জি সেটা আমরা এখান থেকে পাচ্ছি কি, ভালো করে লিখলে মাইনাস ZE স্কয়ার বাই 8 পাই এপসাইলন নট R। ঠিক আছে, এপসাইলন নট R। প্লাবন আন্ডারস্টুড? বোঝা গেছে? এবার এখানে এটার জায়গা যদি তুমি R এর ভ্যালুটা ক্যালকুলেট করে বসাও, কোন ভ্যালুটা? যেই এই আগের পেজে আমরা লিখলাম, আগের পেজেই লিখলাম Rn is proportional to n square by z। এই ভ্যালুটা যদি তুমি বসাও টোটাল ভ্যালু, দেন অ্যাকিউরেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হলো -13.6। ঠিক আছে, -13.6 z স্কয়ার বাই n স্কয়ার। এবার যদি বলো যে তুমি কি নিচ্ছ ইয়ান, আচ্ছা ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ। চলো দেখো এখানে বলছে টোটাল এনার্জি, এখানে তাহলে আমরা কি পেলাম? -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। বোঝা গেছে প্লাবন? আচ্ছা এবার যদি আমি বলি এটা কার জন্য? এটা হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য। কিরকম কিরকম হাইড্রোজেন লাইক অ্যাটম হতে পারে? ধরো হাইড্রোজেন লাইক অ্যাটম আমরা বলছি ফর H, ফর He প্লাস, ফর লিথিয়াম 2 প্লাস, ফর বেরিলিয়াম 3 প্লাস, ফর অল দিস টাইপ। তাদের জন্য আমাদের টোটাল এনার্জির ভ্যালুটা কি? টোটাল এনার্জির ভ্যালুটা হবে -13.6 বাই n স্কয়ার। কেন? ঠিক আছে, হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য তুমি কি লিখছো? মাইনাস এখানে 1/n স্কয়ার। এটা কার জন্য? এখানে ফর H, যেখানে z = 1। এবার যদি তুমি অ্যাকর্ডিংলি বাকিগুলোর জন্য বসাও, তখন অ্যাকর্ডিংলি তোমাকে H এর জন্য z এর ভ্যালু কি বসাতে হবে? H এর জন্য 2, লিথিয়ামের জন্য কি বসাবে? z এর ভ্যালু 3, বেরিলিয়ামের জন্য কি বসাবে? z এর ভ্যালু 4। গট ইট? গট ইট? এইভাবে বসাতে বসাতে যাব। আর এখানে হাইড্রোজেনের জন্য আমরা পেলাম z = 1। এবার যদি হাইড্রোজেনের জন্য আমরা z = 1 করে এই ভ্যালুটা পাই, বেসিক্যালি এই যে 13.6টা পেলাম না, এটা কিসে আছে? এই 13.6 বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট, এটা কিসে আছে বলো তো? 13.6 ইলেকট্রন ভোল্টটা
13.6 ইলেকট্রন ভোল্টটাকে আমরা বলবো রিডবার্গ এনার্জি। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো রিডবার্গ এনার্জি। ওকে, 13.6 সেম ওয়েতে যদি জাস্ট ম্যাগনিটিউডটাই নাও, দিস 13.6। এবার এই রিডবার্গ এনার্জির ভ্যালুটা যদি জুলে বার করি কি হবে বলো তো? এই জুলে ক্লাস 11 এর ইউটিউব ক্লাসের শিডিউল, ইউটিউব ক্লাসের শিডিউল অ্যাকচুয়ালি তোমরা ইউটিউব টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবে বা এমনি ইউটিউব পোস্টেও পেয়ে যাবে। হ্যাঁ, ইউটিউব কমিউনিটিতেও পেয়ে যাবে, ঠিক আছে? শিডিউলটা ফিজিক্স ক্লাস সোম বুধ আর শুক্রতে হয়, বাকি বায়োলজি কেমিস্ট্রিও হয়, ইউটিউব কমিউনিটিতে পেয়ে যাবে। আচ্ছা, এখানে রিডবার্গ এনার্জির ভ্যালুটা এখান থেকে দেখো, জুলে যদি করি সেম দেখো 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু আমরা কি জানি? 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু জানি আমাদের 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। তাহলে এই ভ্যালুটা জাস্ট ওখানে পুট করে দাও, ইউ উইল গেট 2.18 ইনটু 10 টু দি পাওয়ার -18 জুল। এবার তোমাদের যদি বলে যে হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের যে এনার্জি সেটা কত, তখন তুমি কি বলবে? This is what? This is the energy of first orbit of hydrogen. তাহলে তোমাদের এক্সামে in place of 13.6 electron volt, if they place the value of this -2.18 into 10 to the power -18, ঠিক আছে? তাহলে সেটা বললেও তোমরা একই অ্যান্সার পাবে, রাইট? চল, তাহলে দিস ইজ দ্য কেস ফর টোটাল এনার্জি। আচ্ছা, সেম ওয়েতে যদি রিডবার্গ এনার্জি বলি, বেসিক্যালি আমরা কি বলছি রিডবার্গ এনার্জি বলতে? দেখো আর CH, দিস ইজ দ্য রিডবার্গ এনার্জি। সো হিয়ার উই উইল গেট দ্য রিডবার্গ কনস্ট্যান্ট। এই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা হয় 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিনিট। ঠিক আছে, এই দুটো ভ্যালু জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ইয়েস অনুপ, গুড ইভিনিং। ঠিক আছে, এবার এই যে রিডবার্গ এনার্জিটা পেলাম, তাহলে একে আমরা টোটাল এনার্জিটাকে এই ফর্মেও লিখতে পারি, রাইট? উই ক্যান রাইট ইন দিস ফর্ম। সো উই ক্যান রাইট ইন দিস ফর্ম। তাহলে আমাদের টোটাল এনার্জির ভ্যালুটা দাঁড়াচ্ছে -13.6, যেরকম আমরা লিখছিলাম, বাই n স্কয়ার। উই ক্যান রাইট ইট অ্যাজ n স্কয়ার। এবার একটা জিনিস ভাবো, যে ইলেকট্রনটা একটা পার্টিকুলার অরবিটে আছে। এবার আমরা কার কথা বলছি? এবার বলছি যে বাইরে থেকে আইদার হিট অর লাইট যদি কোনো রেডিয়েশন তার উপর পড়ে, তাহলে ইলেকট্রনটা কি কোনো এনার্জি অ্যাবজর্ব করবে না করবে না? অল অফ ইউ রাইট, অ্যাবজর্ব করবে। বাইরে থেকে ধরো তুমি লাইট এনার্জি দিলে, ইলেকট্রনটা কি সেটা অ্যাবজর্ব করবে? আর যদি করে তাহলে কি সে কোথায় যাবে? তাহলে সে ফার্দার এক্সাইটেড স্টেটে যাবে, রাইট? তো যে এনার্জি স্টেটে আছে তার ফার্দার এক্সাইটেড স্টেটে যাবে। তাহলে আমি যদি হাইড্রোজেনের কেসে দেখি, দেখো ফার্স্টের কেসে ধরো এখানে যে ইলেকট্রনটা আছে, ঠিক আছে, ইলেকট্রনটা আছে, সেই ফার্স্ট স্টেটে যখন আমি বলছি n equals to 1, we are getting the energy of 13.6 eV। ওকে, এবার যদি পরেরটায় যায় মানে n equals to 2, তাহলে নিচে তুমি কি বসাবে? n এর জায়গায় 2 বসাবে, মানে 4 হয়ে যাবে। তো অ্যাকিউরেটলি পরের কেসে তোমার এনার্জির ভ্যালুটা কত হবে? অল অফ ইউ রাইট ডাউন। পরের কেসে মানে পরের লেভেলটায় n2, নেক্সট অরবিট, দেন হোয়াট ইউ উইল গেট দ্য ভ্যালু অফ এনার্জি? জাস্ট 1/n স্কয়ার দিয়ে করে নাও। 13.6/n স্কয়ার কত হয় ভ্যালু? সরি, আমাদের ভ্যালু কত হয়? -3.4। ঠিক আছে, যদি বলো 3 নম্বর, এখানে গিয়ে কত হয়? n equals to 3, তাহলে তুমি পাবে অ্যারাউন্ড 1.51। আর যদি ধরো অ্যারাউন্ড 4, n equals to 4, তাহলে এখানে অ্যারাউন্ড 85। ঠিক আছে, আচ্ছা এটা কি হচ্ছে দেখো, এক একটা লেভেলে যত এনার্জি আমরা কি করছি, এনার্জি কি করছে, তোমাদের কি মনে হবে? এনার্জি কি বাড়ছে না এনার্জি কমছে? এনার্জি বাড়ছে না কমছে? দেখো -13.6 থেকে -3.4 হলো মানে ম্যাগনিটিউডটা কমলো ঠিকই, কিন্তু অবভিয়াসলি উই ক্যান সে দ্যাট কম নেগেটিভ হচ্ছে, বেশি নেগেটিভ থেকে কম নেগেটিভ, তার মানে বাড়ছে। এখান থেকে যখন এখানে গেল আরো কম নেগেটিভ হচ্ছে, মানে বাড়ছে। তো কি করছে ও? ইলেকট্রনগুলো কি করছে? এনার্জি অ্যাবজর্ব করছে।
এবার কি করে অ্যাবজর্ব করছে একটা খুব সুন্দর সিমুলেশন আমি দেখাচ্ছি, সবাই দেখো। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে সিমুলেশনটা আশা করি সবাই দেখতে পাচ্ছ, ইয়েস অর নো? ভিজিবল তো? ভিজিবল, ক্লিয়ারলি দেখা যাচ্ছে? বলো তো সবাই, দেখা যাচ্ছে কিনা? ভিজিবল, ভিজিবল। দেখো এখানে আমি কি করছি, এখানে এই ডি বোর, ঠিক আছে, ফার্স্টে আমাদের এই, ওকে ওয়েট এ মিনিট, দেখো প্রথমে ক্লাসিক্যাল সিস্টেম, তারপরে আমরা এটাকে রিস্টার্ট করছি। দেখো ওকে, প্রথমে দেখো আমরা নিচ্ছি ক্লাসিক্যাল সিস্টেম, কথাটা দেখো প্রথমে শোনো। ক্লাসিক্যাল সিস্টেম মানে কি? ক্লাসিক্যাল সিস্টেম মানে আমরা কি নিচ্ছি? রাদারফোর্ডস মডেল। দেখো রাদারফোর্ডস মডেলে কি হচ্ছে, প্রথমে আমরা নিলাম প্লাম পুডিং মডেল, ঠিক আছে, প্লাম পুডিং মডেল এরকম ছিল। সেখানে আমি কি দিলাম, সেখানে আমি কি ফোটন যাচ্ছে, যেই ফোটনটা যাবে সেখানে কি হবে সেটা দেখো। ওকে 1 মিনিট, দেখো এখানে প্লাম পুডিং মডেলটা দিলাম, এ কি দেখো যেই এনার্জি নিচ্ছে এ কিন্তু মুভ করছে, ঠিক আছে, অ্যাকিউরেটলি এটা তো পসিবল ছিল না আমাদের। তো তারপরে যদি আমি প্লাম পুডিং মডেলে গেলাম, তারপরে আমরা গেলাম ক্লাসিক্যাল মডেল। ক্লাসিক্যাল মডেল দেখতেই পাচ্ছ আনস্টেবল, ওকে, ক্লাসিক্যাল মডেল। আচ্ছা, তো এখানে দেখো, এখানে আমি ফার্স্ট কেসে দেখলাম যে ক্লাসিক্যাল মডেল, ফার্স্ট কেসে দেখলাম প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেলের কেসে যেই দেখছি আমি ফোটনটা নিচ্ছে মুভ করা শুরু করছে। সেকেন্ডটা দেখো, সেকেন্ড ক্লাসিক্যাল মডেল, ক্লাসিক্যাল যে রাদারফোর্ড মডেল, সেখানে দেখতে পাচ্ছ কি আনস্টেবিলিটি, অ্যাটম স্টেবলই নয়। কারণ কি হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি বাইরের ইলেকট্রনটা জাস্ট স্পাইরাল ভাবে মুভ করে কি করছে, ডাইভ করছে নিউক্লিয়াস। যেই ডাইভ করছে দেখো বুম হয়ে গেছে, ঠিক আছে, ধ্বংস হয়ে গেছে, স্টেবল নয়। তারপরে আমরা চলে এসেছি বোর। এবার বোরের কেসে দেখো, সবাই খুব মন দিয়ে দেখো, প্রথম কেসে এইখানে ইলেকট্রনটা ছিল, কিন্তু যেই এ ফোটনটাকে অ্যাবজর্ব করছে না, লাইটটাকে অ্যাবজর্ব করছে, তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু একটা লোয়ার অরবিট থেকে হায়ার অরবিট চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে? এই যে ছোট আমাদের দেখতে পাচ্ছি ইলেকট্রন হাইড্রোজেনে, ও কি করছে, যেই একটা ফোটন অ্যাবজর্ব করছে দেখো এখানে চলে এসছে। তার মানে অ্যাকর্ডিংলি আমরা যদি স্পেকট্রোমিটার চালাই, এখন কোন রেঞ্জে রেডিয়েশন পাচ্ছি সেটা কিন্তু দেখতে পাবো। অল অফ ইউ সি দিস, দেখো এখন আমি ভিজিবল রেঞ্জে একটা রেডিয়েশন পেলাম। তারপরে দেখো যদি আমি বলি কোন রেঞ্জের আমাদের এনার্জি অ্যাবজর্ব করছে, আবার লাইট কি দেখলাম এখানে, রেড কালার, তার মানে এই রেঞ্জের আমাদের ফ্রিকোয়েন্সিটা অ্যাবজর্ব করছে। বোঝা যাচ্ছে? অল অফ ইউ ক্লিয়ার? দেন প্রথমে রেড, দেন ব্লু, দেন ইউভি, দেন উই আর গেটিং রেডিয়েশন। বোঝা যাচ্ছে? ক্লিয়ার অর নট? ওকে, দেখো তাহলে আমরা মেইন আমাদের টপিকটায় চলে যাই। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে আমাদের ইলেকট্রন আছে হাইড্রোজেনের, যে গ্রাউন্ড স্টেটে আছে সেখান থেকে এক্সাইটেড স্টেটে কোনো রকম এনার্জি যদি সে পায়, সে কি হায়ার এক্সাইটেড লেভেলে চলে যাবে, ঠিক আছে, অ্যান্ড অ্যাকর্ডিংলি ইটস এনার্জি উইল ইনক্রিজ। আচ্ছা, তাহলে এই কেসে যদি এনার্জি ইনক্রিজ হয়, তাহলে অবভিয়াসলি ও পার্টিকুলার একটা এনার্জি বা পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি বা রেডিয়েশন আইদার ও অ্যাবজর্ব করছে অর ও রেডিয়েট করছে। অ্যাবজর্ব কখন করছে? যখন গ্রাউন্ড থেকে এক্সাইটেডে যাচ্ছে, এক্সাইটেড থেকে গ্রাউন্ডে আসার সময় কি করছে? রিলিজ করছে। রাইট অর রং? বিমলেন্দু, ইয়েস বিমলেন্দু, গুড ইভিনিং। চল, এবার আমরা যেটা দেখছি যে টোটাল এনার্জি ক্যালকুলেশন হয়ে গেছে। সেম ওয়েতে যদি আমি ফ্রিকোয়েন্সির দিকে যাই, এবার ফর দিস উই আর গোয়িং টু ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি। এবার ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন যখনই তুমি ক্যালকুলেট করবে, তখন তোমাকে কি বার করতে হবে? এনার্জি ডিফারেন্সটা বার করতে হবে। তার মানে আমরা বলছি, ধরো এইচ নিউ এর পার্টিকুলার রেডিয়েশন আমরা অ্যাপ্লাই করেছি,
ঠিক আছে, পার্টিকুলার একটা রেডিয়েশন আমরা অ্যাপ্লাই করেছি, যার জন্য আমাদের সে একটা ইনিশিয়াল লেভেল থেকে ও ফাইনাল একটা লেভেলে গেছে, ইনিশিয়াল লেভেল থেকে ফাইনাল একটা লেভেলে গেছে, তাদের এনার্জি ডিফারেন্স। তাহলে ফ্রম হিয়ার ইউ ক্যান ক্যালকুলেট নিউ, দ্যাট ইজ EI মাইনাস EF বাই H, রাইট? তো অ্যাকর্ডিংলি আমরা এখান থেকে কি বার করতে পারবো? দেখো, এখান থেকে নিউ থেকে আমরা যেটা বার করতে পারবো, E এর ভ্যালু আমরা অলরেডি দেখেছি RCH 1/n স্কয়ার, রাইট? সো RCH, H এখানে কেটে যাচ্ছে, সো ইউ উইল রাইট দ্যাট RH, ওকে, 1/ni স্কয়ার মাইনাস 1/nf স্কয়ার, ঠিক আছে? 1/ni স্কয়ার মাইনাস 1/nf স্কয়ার, ওকে? So this is the frequency of the emitted radiation. যদি এক্সাইটেড স্টেটে থাকে, সেখান থেকে নিচে আসছে, তাহলে আমি বলবো রেডিয়েট করছে, আদারওয়াইজ অ্যাবজর্ব করছে, ফাইন। তাহলে যদি তাই হয়, তাহলে এই যে অ্যাবজর্ব বা রেডিয়েট করছে, সেখানে আমরা কিছু স্পেকট্রাম লাইনস পাবো, ঠিক আছে? কিছু লাইনস পাবো, স্পেকট্রাল লাইনসও বলতে পারো। সেই স্পেকট্রাল লাইনসগুলোকে আমরা ভাগ করতে পারি। ফার্স্ট হলো আমাদের লিম্যান সিরিজ। লিম্যান সিরিজটা কি? দেখো, যখন আমরা বলছি যে যে ফাইনাল লেভেলে সে আসছে, সেটা কি আমাদের 1, আর যেখান থেকে ইনিশিয়াল লেভেল থেকে ইলেকট্রনটা নামছে, সেটা কি? সেটা 2, 3, 4 অ্যান্ড সো অন। তাহলে সেই কেসে আমরা কি বলছি? সেই কেসে আমরা বলছি যে লিম্যান সিরিজ এর আমাদের নিউ এর ভ্যালুটা কি হবে? নিউ এর ভ্যালুটা তুমি যথারীতি কিভাবে ক্যালকুলেট করবে? এক্ষুনি আমরা করেছি, আমরা লিখব RC, ওকে, উই উইল রাইট দ্য সেম ওয়ে, RC, আর এখানে আমাদের কি হয়ে যাবে? 1/ni স্কয়ার মাইনাস বাই nf স্কয়ার, গট ইট? এইভাবে আমরা বার করব। আচ্ছা, এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে আমরা জেডটাকে কিন্তু 1 ধরেছি হাইড্রোজেনের জন্য, ওকে? এখানে আমরা 1 ধরেছি হাইড্রোজেনের জন্য। যদি এটা 1 আমরা হাইড্রোজেনের জন্য না ধরি, দেন অ্যাকর্ডিংলি আমরা জানি এখানে আমাদের একটা জেড স্কোয়ার আছে, এখানে আমরা ই এর জন্য একটা জেড স্কোয়ার আছে, তো কমন টার্ম যদি আমরা লিখি, তো এখানে আমাদের একটা জেড স্কোয়ার অ্যাড করতে হবে, আদারওয়াইজ ফর হাইড্রোজেন উই ক্যান রাইট লাইক দিস, ওকে? তাহলে লিম্যানের জন্য এটা, যেখানে আমাদের NF এর ভ্যালু হবে 1, NI এর ভ্যালু হবে 2, 3, 4 অ্যান্ড সো অন, ঠিক আছে? তাহলে এই কেসে আমরা কি দেখছি? এই কেসে আমরা যে রেডিয়েটেড যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো এখানে, তো সেটার ভ্যালু মানে সেটা কোন রিজিয়নে থাকবে বলো তো? এটা কোন রিজিয়নে থাকে ফর লিম্যান? ফর লিম্যান উই আর গেটিং ইন ইউভি রিজিয়নে আমরা রেডিয়েশনটা পাবো। তারপর যদি দেখি, তারপর আমরা পাচ্ছি হলো ইন কেস অফ বামা, সেম ওয়েতে NF এর ভ্যালুটা হয়ে যাবে 2, NI ক্যান বি 3, 4 অ্যান্ড সো অন। বামার কেসে আমরা পাবো কোন দিকে? ভিজিবল রিজিয়ন, ঠিক আছে? ভিজিবল রেঞ্জে পাবো, বোঝা যাচ্ছে তো? অল অফ ইউ টেল মি, প্লাবন, শাহিন, বিমলেন্দু, অনুপ অ্যান্ড দ্য রেস্ট, বোঝা যাচ্ছে অল অফ ইউ? আপ টু দিস ক্লিয়ার? হ্যাঁ, ইউভি রিজিয়ন। চলো এরপর দেখো, এবার যদি বলি এটা ভিজিবল রেঞ্জে থাকছে, আর বাকি যে কটাই আমরা পাবো, মানে লিম্যান, বামা, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিজ এন্ড অল দ্য থিংস, তাদের জন্য আমাদের অ্যাকর্ডিংলি তাহলে NF এর ভ্যালুটা কি হচ্ছে? আস্তে আস্তে বাড়ছে, দিস ইজ NF3, মানে ফাইনাল ধরো আমাদের যদি আমি ড্র করি এভাবে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে ফাইনাল কোনটায় বলছি? অনুপম, ইয়েস, গুড ইভিনিং অনুপম, অল ক্লিয়ার? বোঝা যাচ্ছে? চলো তাহলে আমরা বলছি, ধরো এটা NF, ফর লিম্যান দিস ইজ NF এন্ড দিস ইজ NI, ঠিক আছে? তাহলে NI আমাদের যে কোনো হতে পারে, মানে এখানে আমি যদি NI টা না লিখে বলি সে দিস ইজ 1, তাহলে এখানে 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, অ্যাকর্ডিংলি 5,
6। তো এইভাবে আমরা কি ক্যালকুলেট করছি, লিম্যান। ওকে, অ্যাকর্ডিংলি ফর বামা উই ক্যান সেম ওয়ে ক্যালকুলেট NF is 2। তাহলে NF2 এর জন্য যে কটা আমাদের স্পেকট্রাল লাইন্স পাবো সেটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তো এইভাবে আমাদের পুরো জিনিসটা দেখতে হবে। আচ্ছা, NF যদি 3 হয় তাহলে NI এর কেসের ভ্যালুটা কি 4, 5 and so on। বাকি প্রত্যেকটা কেসে আমরা কোথায় পাবো, ইনফ্রারেড রিজিয়নে পাবো। প্রত্যেকটা কেসে আমরা কোথায় পাবো, ব্র্যাকেট, তারপরে কি লিম্যান, বামা, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিস, অল দ্য কেসে আমি কোথা থেকে পাবো। আচ্ছা ওয়েট আ মিনিট, ইন কেস অফ লিম্যান, বামা, তারপরে প্যাশন হবে। সো এটা NF যেটা 3 বললাম এটা প্যাশন হবে। তারপরে ব্র্যাকেট, ঠিক আছে, লিম্যান, বামা, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিস। তো ব্র্যাকেটের জন্য আমাদের NF টা 4 হয়ে যাচ্ছে। ওকে, তো দিস ওয়ে প্যাশন, ব্র্যাকেট, ফান্ড এন্ড হামফ্রিস, দিস ওয়ে ইউ উইল গেট দ্য IR রিজন। প্রত্যেকটা IR-ই পাবো। ঠিক আছে, ক্লিয়ার? চলো তাহলে এই অবধি আমাদের পুরো অ্যাটমটা তাহলে শেষ হয়ে গেল। আমাদের পুরো অ্যাটমের যে এক্সপ্লেনেশন আমরা ফার্স্টেও দেখেছি, ফার্স্ট লেকচারে, এটা সেকেন্ড লেকচারে, আমাদের হোল এক্সপ্লেনেশন অফ অ্যাটম। অ্যাটমে আমরা দেখলাম যে ফার্স্টে দেখলাম ডাল্টন থিওরি, দেন থমসন, দেন উই গট দ্য রাদারফোর্ডের পরে আমাদের বোরস মডেল, অ্যান্ড দেন দ্য হোল এক্সপ্লেনেশন অফ দিস রেডিয়েশন অ্যাবসর্বড আর এমিটেড। চলো রিলেটেড কিছু প্রবলেম করে নেওয়া যাক তাহলে। ওকে, আচ্ছা দেখো করতে পারো কিনা। All of you try. The ratio of maximum to minimum wavelength of radiation that an electron in the ground state can cause in the Bohr's hydrogen atom. চলো স্টার্ট। আচ্ছা ম্যাক্সিমাম আর মিনিমাম এই কনফিউশনটা একবার ক্লিয়ার করে দিতে হবে। ম্যাক্সিমাম মানে সবসময় আমাদের ধরতে হবে যে যখন আমি লিম্যানের কেসে দেখছি তো ম্যাক্সিমাম আমরা যখন ওয়েভলেন্থ বলছি এখানে the ratio of maximum to minimum wavelength of radiation that an electron in the ground state can cause in a Bohr's hydrogen atom. Minimum option 2 0, প্লাবন 0, বলো বলো 0 কেন হবে? সবার কি মত, বাকিরা একটু জানাও। 3 একবার করেছিলাম তখন 0। টেল মি রেস্ট অফ ইউ কি হবে অ্যানসারটা? আচ্ছা চলো দেখো, the ratio of maximum to minimum wavelength of radiation that an electron in the ground state can cause in the Bohr's hydrogen atom is, আচ্ছা তো ফার্স্ট অফ অল তোমাকে ক্যালকুলেট করতে হবে ম্যাক্সিমাম টু মিনিমাম ওয়েভলেন্থ। তো তুমি ক্যালকুলেট করবে ই ম্যাক্স কখন হয় বলো? ই ম্যাক্স কখন হয়? ই ম্যাক্স হয় যখন তুমি লিখবে যে দ্যাট RCH ইজ কনস্ট্যান্ট এন্ড দেন কি লিখি আমরা যে ইনিশিয়াল, আচ্ছা ফাইনাল, ওকে। তো দেখো এখানে যদি বলি তাহলে RCH ইজ ফাইন। যদি বলি মিনিমাম, তো মিনিমামের কেসে
যখন তুমি লিখছো না, মিনিমামের কেসে যখন তুমি লিখছো, তো তখন তোমার ভ্যালুটা যেটা হবে, আচ্ছা ফাইনালটা এখানে ফিক্স থাকবে, ফাইনাল এখানে গ্রাউন্ড স্টেট ক্যান কজ ইন বোথ হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা তাহলে এখানে প্রথমে লিখবে 1 স্কয়ার আর এখানে কি লিখবে 2 স্কয়ার, ঠিক আছে, মিনিমাম বলেছে না। তো মিনিমামের জন্য তুমি যেটা পাবে, দেখো এখানে 1 আর এখানে 1 এর 4, তো অবভিয়াসলি 3/4, ঠিক আছে, 3/4। আর যদি তুমি বলো ই মিনিমাম, মিনিমাম কখন হয় বলো তো, যখন তোমার এন আই সেটা কি হয়ে যাচ্ছে, বা এন টু ও বলতে পারো, সেটা তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনফিনিটি মানে তোমার এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে ম্যাক্সিমাম। তো এইখানে যদি এই পার্টটা তোমার 0 হয়, তাহলে 1 বাই এখানে 1 স্কয়ার, এটা ম্যাক্সিমাম, তার মানে এনার্জিটা মিনিমাম। তো এখান থেকে তুমি যেটা পাচ্ছ দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু, এখানে আরসিএইচ যদি না লিখে ডাইরেক্ট 13.6 লেখো সেটাও কোনো সমস্যা নেই, তুমি ইউ ক্যান রাইট 13.6 হিয়ার and you can just write 13.6 here. তো তুমি এখানে 13.6 পাচ্ছ আর এখানে তুমি কি পাচ্ছ 3/4 into 13.6, গট ইট। তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো E max by E min, that is equivalent to কত হচ্ছে E max by E min। আচ্ছা wait a minute, when you are saying it is maximum, এটা তো ডিডাক্ট হয়ে যাচ্ছে, সরি, এটা হবে মিনিমাম, এটা হবে ম্যাক্সিমাম, এটা ই মিন হচ্ছে আর দিস ইজ ম্যাক্স, ঠিক আছে। তো যখন ই ম্যাক্স বাই ই মিন নিচ্ছ তখন তুমি পাচ্ছ কি, তখন পাচ্ছ 4/3, ওকে, 1/3/4, সো উই আর গেটিং 4/3। তো ই ম্যাক্স বাই ই মিন তুমি পাচ্ছ 4/3, এখানে বলেছে ওয়েভলেন্থ ম্যাক্সিমাম টু মিনিমাম। তো ওয়েভলেন্থ ম্যাক্সিমাম মানে ওয়েভলেন্থ কি লিখি আমরা, hc/λ, তো তাহলে ওয়েভলেন্থ ওখানে কত, ই যখন ম্যাক্সিমাম ওয়েভলেন্থ তখন মিনিমাম। তো তখন আমি যদি h max বাই মিন নিই না, তাহলে এটা জাস্ট উল্টে যাচ্ছে, h max সরি ল্যামডা ম্যাক্স বাই ল্যামডা মিন নিই, এটা জাস্ট উল্টে যাচ্ছে, মানে এটা 3/4 হবে। 3/4 রাইট, কে বলেছে 3/4, 3/4 কেউ বলেছে? দেখে নাও আরেকবার বলে দিচ্ছি, ম্যাক্সিমাম কখন হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে মানে ওই 1 বাই নিচে যে ni স্কয়ারটা আছে না, ওই পার্টটা 0 হয়ে যাচ্ছে। তো ওই পার্টটা যখন তোমার 0 হয়ে যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ যে ইউ আর গেটিং 13.6 অনলি, সো দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। যখন এই পোর্শনে কিছু থাকছে, ইনফিনিটি নয়, মানে 1 বাই ইনফিনিটি নেই, মানে 0 নেই, তো ইউ আর গেটিং ই মিনিমাম। তো ই মিনিমামের ভ্যালু 3/4 অফ 13.6, আর এটা শুধু 13.6। তো আমরা ই ম্যাক্স বাই ই মিনিমাম যখন করছি উই আর গেটিং 4/3, তাহলে ল্যামডা ম্যাক্স বাই ল্যামডা মিনিমাম করলে 3/4। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল। চলো এটা দেখো, দেখো the ratio of frequency of long wavelength limits the Lyman and Bama series of hydrogen spectrum is long wavelength, হ্যাঁ, আগেরটা থেকেই হয়ে যাবে, আগেরটা থেকেই হয়ে যাবে। এই দেখো এই কেসটা কি, এই কেসে কি ই ম্যাক্স, এই কেসে ই ম্যাক্স মানে ল্যামডা মিন, এই কেসে ই মিন তার মানে ল্যামডা ম্যাক্স, তাহলে সেই কেসে আমরা যেটা করছি সেটাই এখানেও হবে। বলো 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 কি হবে, কি হবে? জাস্ট লিম্যান বামা দিয়ে হয়ে যাচ্ছে তো, হোয়াটস দ্য প্রবলেম, কি সমস্যা, করো করো করে জানাও। এ আসছে, এ হচ্ছে না প্লাবন, আচ্ছা আচ্ছা চাপ লাগছে। আর একবার বলে দিচ্ছি, রেশিও অফ ফ্রিকোয়েন্সিজ অফ দ্য লং ওয়েভলেন্থ লিমিটস লিম্যান এন্ড বার্মা সিরিজ অফ হাইড্রোজেন স্পেকট্রাম। তুমি ফ্রিকোয়েন্সি লিখছো তো, তো ফ্রিকোয়েন্সি যখন লিখবে
তো লং ওয়েভলেন্থ, the ratio of frequency of the long wavelength limits the Lyman and Balmer series. তো যখন তুমি নিউ লিখছো তো নিউ আমরা এক্ষুনি তো বার করলাম, নিউ কি E/H, তার মানে তুমি কি লিখছো আর সি, তার সাথে লিম্যানের জন্য ধরো তুমি এখানে লিম্যান লিখলে, লিম্যানের জন্য কি হবে, লিম্যানের জন্য আমাদের যে ফার্স্ট স্টেটে যদি তুমি ধরো যে কোন স্টেটে আসছে, ফাইনাল স্টেট যেটা ধরছি, তো ফাইনাল স্টেট কোন স্টেটে আসে, 1 এ আসে, ঠিক আছে, আর এখানে কোথা থেকে আসছে, 2 থেকে, ঠিক আছে, তাহলে তার জন্য এর ভ্যালুটা কি আসছে আর সি, এখানে 1 মাইনাস 1/4, তার মানে কি 3/4 আর সি। আর যদি সেম জিনিসটা তুমি বামার কেসে লেখো তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, আর সি এখানে কি লিখবে, বামার কেসে 2 এ আসছে, কোথা থেকে আসছে, পরেরটা থেকে, 3 এর থেকে, তাহলে এখানে কি হয়েছে আর সি 1/4, এখানে 1/9, then obviously we are getting 5/36, তাহলে 5/36, ঠিক আছে, 5/36। এবার এখানে কি চেয়েছে, রেশিও অফ ফ্রিকোয়েন্সিজ অফ দ্য লং ওয়েভলেন্থ, আচ্ছা এবার ফ্রিকোয়েন্সি চেয়েছে লিম্যান মামা, তাহলে ফ্রিকোয়েন্সি দুটো জাস্ট ফ্রিকোয়েন্সির রেশিও বার করে নাও, আর তো কিচ্ছু নেই। ঠিক আছে, তো এখানে 3/4 আর এখানে 5/36, so obviously you can do, তাই তো 27/5 আসছে কি কারোর, 27, language is Bengali. Here in Bijoy batch, the mode of communication is Bengali. You will get the questions in English. Okay? আচ্ছা, এই এসছে সবার, ওকে, সো লিম্যান বাই বামা যে ফ্রিকোয়েন্সি যে রেশিওটা আসছে সেটা আসছে 27/5, ওকে, দেখো 27/5, got it? You are from Madhya Pradesh. You watch the questions, okay? You will get the questions and I think you can understand. চলো পরেরটা দেখি। The first line of Bama series has wavelength this. What will be the wavelength of the first member of Lyman series? বলো। What is the answer? Tell me. Same question, দেখো বলেছে first line. First line of Bama series. First line of Bama series means what? First line of Bama series means what? কোথা থেকে নামছে? 3 to 2 তো, বাস। What is the answer? Tell me. আনসারটা কি হচ্ছে? একটা অ্যান্সার পেয়েছি, rest of you tell me what is the answer, what is the answer? দেখো দেখো, the first line of Bama series has the wavelength বলে দিয়েছে, তাহলে obviously তুমি কি লিখবে, নিউ এর ভ্যালু জানি, নিউ মানে c/λ, সেটাও জানি, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, আবার ওই, ঠিক আছে, আর সি এইচ, 1 মিনিট, আচ্ছা অ্যাকিউরেটলি যখন আমরা লিখছিলাম দিস c/λ, রাইট, c/λ, তো যখন c/λ লিখবো তখন নিউ এর ভ্যালু আমরা অলরেডি জানি, নিউ এর ভ্যালু আমরা লিখছিলাম দ্যাট আর সি, ওকে, তো তুমি এখান থেকে ডাইরেক্টলি এটা না লিখলেও হবে, আর সি হিয়ার ইট ইজ 1/ni², আচ্ছা nf² - ni², আচ্ছা ঠিক আছে,
তো সি বাই ল্যামডা করে ল্যামডার ভ্যালুটা দেখো, আর এখানে যেটা থাকবে, এখানে অবভিয়াসলি যদি তুমি জেড স্কোয়ার অ্যাড করো সেটা এখানে কাজে লাগছে না। আচ্ছা, লিম্যান সিরিজই বলেছে আর সি বলেছে, ওকে। ওকে, চলো তাহলে এখানে আমরা কি করব, সিমিলারলি উইল রাইট দিস আর সি হিয়ার হোয়াট এভার দ্য থিং মে বি। এখানে তোমার টোটাল যে ল্যামডার ভ্যালুটা হচ্ছে না, সেটা দেখো 6563 আর্মস্ট্রং বলে দিয়েছে। এখানে যে পার্টটা আমার কাছে আছে সেটা হলো এনএফ, কি সিরিজ বলেছি, লিম্যান সিরিজ। তো ইউ উইল রাইট 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে লিম্যান সিরিজের জন্য যেটা হচ্ছে সেটার ভ্যালু আমরা জানি না, দিস ইজ লিম্যান, ঠিক আছে। আর ফার্স্টে বামা সিরিজের জন্য বলে দিয়েছে, ফর বামা, ঠিক আছে, ফর বামা দ্যাট ইজ দিস বাই বি, তার ভ্যালুটা কত হচ্ছে দেখো, বামার জন্য কি হবে, বামার জন্য এখানে হয়ে যাচ্ছে 2, ওকে। সো 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তো 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে ওই আগের মতো কি, মানে 5 rc by you are getting 36, that will be equivalent to 6563 armstrong, ঠিক আছে। আর যদি তুমি এখানে এখানে বার করো, তাহলে এখানে তোমার 3/4 rc, তার ভ্যালুটা কত, 5/36 rc is equivalent to this 6563 armstrong। তাহলে এটা কত, কিছুই না, তোমাকে যখন এটা লিখবে মানে this is proportional to this, ওকে। নিউটার ভ্যালু পেয়ে গেছো, তাহলে এটার ভ্যালু কত, তো নিউ বার করে ল্যামডা বার করতে পারো, ওকে। হ্যাঁ, এই ইজ দ্য অ্যান্সার, এই ইজ দ্য অ্যান্সার। আরেকবার বলে দিচ্ছি যে ল্যামডার ভ্যালুটা হলো, ধরো 36, সে উই আর রাইটিং প্রপোর্শনাল টু 36/5 rc, ওকে, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু 6563। তাহলে এখান থেকে rc এর ভ্যালুটা কি, এখান থেকে আমরা যেটা পাচ্ছি 6563 ইনটু 5/36, তার সাথে কি মাল্টিপ্লাই হয়ে যাবে 4/3, গট ইট। তাহলে এখানে তুমি বুঝতেই পারছো 5/27 of this 6563, যেটা তোমার 1215। এটা দেখো, হ্যাঁ 1215 আনসার আসছে। বলো, হাইড্রোজেন অ্যাটম এক্সাইটস এনার্জি লেভেল ফ্রম ফান্ডামেন্টাল স্টেট। আচ্ছা, কতগুলো লাইন স্পেকট্রাম আমরা পাবো, নাম্বার অফ স্পেকট্রাম লাইন্স, বলো কি করে বার করি বলো তো। এই যে আমরা লিম্যানের জন্য দেখালাম না, লিম্যানের জন্য দেখালাম যে আমাদের স্টেটটা, যে লেভেল অফ দ্য ফান্ডামেন্টাল স্টেট ইজ n = 3 বলে দিয়েছে, তাহলে তার জন্য আমরা কটা লাইন স্পেকট্রাম পাবো, কি করে বার করি বলো তো। দেখো, আমরা লিখি n into n-1/2, ঠিক আছে, n into n-1/2। তাহলে n into n-1/2 মানে এখানে আমরা বসাবো 3 into 3-1/2, তার মানে বুঝতেই পারছো এখানে কত পাচ্ছ, 3, ঠিক আছে। নর্মালি আমরা যদি দেখি যে 1 যদি ফান্ডামেন্টাল স্টেট হয়, তাহলে সেখানে কতগুলো লাইন স্পেকট্রাম আমরা পাচ্ছি, 2 থেকে আসছে, 3 থেকে আসছে, অ্যাকর্ডিং দিস ওয়ে, ঠিক আছে। তাহলে যদি বলে দিয়েছে ফান্ডামেন্টাল আমাদের স্টেটটা 3, তাহলে ইউ উইল জাস্ট পুট দ্য ফর্মুলা, ঠিক আছে, নাম্বার অফ স্পেকট্রাম, গট ইট। চল এটা দেখো তো হবে কিনা, এটা দেখো কি বলছে, দ্য রেশিও অফ দ্য ওয়েভলেন্থ ফর 2-to-1 ট্রানজিশন, কার কার জন্য, লিথিয়ামের জন্য, লিথিয়াম 2+, হিলিয়াম 1+, আর হাইড্রোজেন, এটা সবকটাই কিন্তু হাইড্রোজেন লাইক অ্যাটম। বলো, বলো বলো বলো,
কি? আচ্ছা, the ratio of the wavelength for 2 to 1 transition for lithium helium 1 plus lithium 2 plus and hydrogen হবে? ওকে প্লাবন, নো ইস্যু। দেখ, ওয়েভলেন্থ 2 to 1 ট্রানজিশনের জন্য লিথিয়াম হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন, যাই হোক, তো সেই কেসে দেখো আমরা যখন ল্যামডাটা লিখছি না, আমাদের যখন নিউ লিখছি, নিউটার সময় আমরা কি লিখছি বলো তো? নিউটার সময় আমরা লিখছিলাম ইআই মাইনাস ইএফ বাই এইচ, মনে পড়ছে সবার? ঠিক আছে, তাহলে এইখানে ইএফ এর জায়গায় প্রথমেই আমরা কি লিখেছিলাম? আর সি এইচ। তো এইচ এখানে কেটে যাচ্ছে, তার মানে আমরা যেটা পাচ্ছি নিউ ইকুয়ালস টু আর সি ঠিক আছে। এবার যদি তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, ইউ উইল গেট এ মাইনাস সাইন দেয়ার, নো ইস্যু। এই যে এটাকে এনআই স্কোয়ার মাইনাস এনএফ স্কোয়ার লিখতে পারো, তার জন্য একটা মাইনাস সাইন আসবে, নাথিং এলস। ঠিক আছে, এবার যদি আমি বলি যে নিউ এর ভ্যালুটা এটা, তো এখানে আমরা কিন্তু একটা জিনিস মিস করে গেছি, যে যখন আমি টোটাল এনার্জি লিখছিলাম তখন আমরা লিখেছিলাম -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। বেসিক্যালি এখানে আমরা একটা জেড স্কোয়ার লিখি না, জেড স্কোয়ারটা লিখি না। ঠিক আছে, তো যদি হাইড্রোজেন ছাড়া বাকির কেসে হয় তাহলে তোমাকে জেডটা লিখতে হবে। মানে এখান থেকে যেটা তুমি বুঝতে পারছো যে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তার মানে সেটা কার সাথে প্রপোর্শনাল? সেটা জেড স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই জেড স্কোয়ার, তাই তো? ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই জেড স্কোয়ার। তাহলে যদি তাই হয় তাহলে লিথিয়ামের জন্য বুঝতেই পারছো, লিথিয়ামের জন্য আমাদের হয়ে যাচ্ছে for lithium 2 plus we are getting z equals to 3, for helium 1 plus তার z equals to 2, আর হাইড্রোজেনের জন্য আমাদের z equals to 1, তার মানে যদি 1 by z square হয় obviously 1 by 9 is to 1 by 4 is to 1, কি হচ্ছে ল্যামডা এর রেশিও গুলো কি হয়ে যাচ্ছে? লিথিয়াম হিলিয়াম এন্ড হাইড্রোজেন। ঠিক আছে, বুঝতেই পারছো 1 by 9 1 by 4 1, তার মানে আমাদের যেটা হচ্ছে 4:9:36। কোথায় হয়ে গেছে সবার? হুম, ঠিক আছে, চলো 4:9:36 দিস ইজ দ্য ভ্যালু। ওকে, চলো চলো কিছু সোজা সোজা প্রবলেম আছে এরপরে, সবাই করো। আগের দিন যেটা বোঝালাম পুরো তার উপর, দ্য ফার্স্ট অ্যাটমিক মডেল অ্যাজ প্রপোজড বাই জে থমসন, বলো তো কোনটা হবে? বলো কোনটা হবে, বলো। কোনটা হবে? ল্যাগ করছে নাকি ভিডিওটা? দেখা যাচ্ছে? কত হবে এটা দেখো, মানে কোনটা হবে? দেখো, দ্য ফার্স্ট অ্যাটমিক মডেল অ্যাজ প্রপোজড বাই জে থমসন কি ছিল? আমাদের টোটাল যে সারফেসটা হবে সেটা হলো প্লাস চার্জ, ঠিক আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড প্লাস চার্জ, যে ওয়াটারমেলন মডেলটা ছিল, আর মাঝে মাঝে যে সিটগুলো আছে সেগুলো হলো নেগেটিভ চার্জ, রাইট? নেগেটিভ চার্জ। প্লাবন পুরো উল্টো অ্যান্সার দিচ্ছে। তা এটা কি নেগেটিভ চার্জ পজিটিভ? না, পুরোটা পজিটিভ চার্জ, মাঝে সিটগুলো নেগেটিভ। এই এ নয়, এ ইজ নট দ্য অ্যান্সার, বি তো অ্যান্সার, আগের দিনই হয়েছে। ঠিক আছে, গোটাটা আমাদের ইউনিফর্মলি পজিটিভ চার্জ, মাঝে সিটগুলো নেগেটিভ চার্জ, ওয়াটারমেলন মডেল। চলো এটা দেখো, নাম্বার 7,
J.J. Thomson's cathode ray experiment demonstrated that. B. বাকিরা B is not the answer. B is not the answer. দেখো all the mass বলেছে না, দেখো কোনো একটা ভুল, all the mass বলেছে না, তো এটা ভুল হয়ে গেল। ক্যাথোড রেজ আর স্ট্রিম অফ আয়ন্স, কিন্তু নেগেটিভটা মেনশন করতে হবে। নেগেটিভ চার্জ বললে কিন্তু এটা কারেক্ট হতো, আদারওয়াইজ রং। ঠিক আছে, the E by M ratio of electrons is greater than the E by M ratio of protons. দেখো যদি আমি ইলেকট্রনের মাস বলি সেটা কি ওই 1836 টাইমস লেসার দ্যান দ্য প্রোটন, রাইট? সো তার মানে আমরা কি পাচ্ছি, E by M রেশিওটাও সেই 1836 টাইমস মোর ইলেকট্রনের। তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে। তো যেহেতু মাসটা 1836 টাইমস লেস, তাহলে E by M রেশিওটা অত টাইমস মোর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে সি হচ্ছে, এও হবে, ডিটা কেন হচ্ছে না? রেশিও অফ দ্য ক্যাথোড রে পার্টিকলস চেঞ্জ when ডিফারেন্ট গ্যাস ইজ প্লেসড। না, এম রেশিওটা চেঞ্জ কি করে হবে? ইলেকট্রনের যদি ফ্লো হয় তাহলে ইলেকট্রনের ফ্লোতে ই বাই এম রেশিওটা প্রত্যেকটা কেসে চেঞ্জ হবে? হবে না। আচ্ছা, এটা দেখো সিমিলার টাইপ অফ কোশ্চেন। দেখো অর্ডার অফ রেশিও অফ ই বাই এম of proton, alpha and electron. দেখো রেশিও অফ ই বাই এম, প্রোটন, আলফা আর ইলেকট্রন কি হবে বলো তো? সব ভুল করছে এরা। কি হবে ই বাই এম অফ প্রোটন, আলফা এন্ড ইলেকট্রন? কি হবে? দেখো ই বাই এম রেশিও এক্ষুনি তো বললাম ইলেকট্রনের প্রোটনের চেয়ে বেশি, আর যখন তুমি আলফা নেবে অবভিয়াসলি আলফার কেসে আমাদের যখন চার্জের হয় তখন টুয়াইস অফ ই, কিন্তু যখন মাস লিখি তখন কি হবে? ফোর টাইমস দ্যাট অফ দ্য প্রোটন। ঠিক আছে, তখন তুমি ক্যালকুলেট করলে হাফই দাঁড়াচ্ছে, তার মানে প্রথমে ইলেকট্রন, তারপরে প্রোটন, তারপরে আলফা। ঠিক আছে, সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এনিবডি গেভ বি? হ্যাঁ হ্যাঁ বি প্লাবন বলেছে। বাকিরা দেখো ঠিক আছে, হ্যাঁ আলফারটা সবচেয়ে কম হবে। ওকে আইআইটিএন, ওকে গুড ইভিনিং। চলো এটা দেখো তো, comparison of J.J. Thomson and Rutherford atomic models is shown respectively. Pick the correct one. B অপশন হবে? এটা কোনটা হবে? এটা আগেরটা বি ছিল। Divyanshu is saying B. B. আচ্ছা আচ্ছা, 10 to the power 15, 10 to the power, আচ্ছা ঠিকই বলেছে, বি হবে, বি হবে। বিটাই হবে। দেখো এইখানে কি সমস্যা, এই বড়টাকে বলেছে -15, ঠিক আছে, নিউক্লিয়াসটাকে -10 বলেছে, হবে না। না -10 তো নিউক্লিয়াস নয়, ওটা ফেরমি অর্ডারে বা 10 টু দি পাওয়ার -14 অর্ডারে হয়। লাস্ট ওয়ান,
Graph of total number of alpha particles scattered at different angle. Anybody else? Anybody else? Graph of total number of alpha particles scattered at different angles. D. ঠিকই বলেছে D. কেন বলো তো D? কারণ আমরা যখন দেখেছিলাম আলফা পার্টিকেল স্ক্যাটারিং, তখন খুব কম অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড যে আলফা পার্টিকেল গুলো ছিল তাদের নাম্বার অনেক বেশি ছিল, আর যেটা সে 180 ডিগ্রি গিয়ে আবার ধাক্কা খেয়ে ফিরে এলো, বা জাস্ট ওই ক্লোজেস্ট অ্যাপ্রোচে গিয়ে, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচে গিয়ে ফিরে এলো, তো তাদের সংখ্যা খুব কম। ঠিক আছে, তো দিস ইজ দ্য কারেক্ট গ্রাফ। ওকে, বুঝতে পারছি না। এখানে বলা হচ্ছে যে নাম্বার অফ আলফা পার্টিকলস, ঠিক আছে, আর এখানে যে স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তো তোমাদের দেখা হয়েছে এখানে যদি নিউক্লিয়াসটা থাকে আলফা পার্টিকেল, আগের দিনও বলেছিলাম যে আলফা পার্টিকেলটা যদি ডাইরেক্ট এইভাবে যায় স্ট্রেট, যেখানে ডেভিয়েশনটা আমরা দেখি কি 180 ডিগ্রি, মানে গেল আবার ফিরে এলো, তো থিটা ইজ হোয়াট, থিটা ইজ 180 ডিগ্রি। যেখানে আমি বললাম যে বি ইম্প্যাক্ট প্যারামিটারটা এই কেসে আমাদের কি হয়ে যাচ্ছে, 0। যাই হোক, গিয়ে ফিরে এসছে এরকম আলফা পার্টিকেলের সংখ্যা খুব কম, কারণ নিউক্লিয়াসটা খুব কম জায়গা জুড়ে আছে। বাকি এই যে এপাশ দিয়ে যাচ্ছে এপাশ দিয়ে যাচ্ছে তাদের সংখ্যা অনেক বেশি, মানে নিউক্লিয়াসের বাইরে যে ফাঁকা জায়গাটা আছে সেটা এতটাই বেশি যে জিরো ডেভিয়েশনে বেরিয়ে যাচ্ছে এরকম আলফা পার্টিকেলের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, তো আই হোপ ইট ইজ ক্লিয়ার, সায়েন্স হিউম্যানিটি। ওকে, তো চলো, this is the end of today's class. I hope all of you like the class. If like, then don't forget to like the video. তো চলো, আজকের জন্য এই অবধি। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।